আগাম জামিন নেওয়ার পর একজন আসামির আসলে করণীয়টা কী এ বিষয়ে অনেকেই সঠিকভাবে জানেন না। অনেকে মনে করেন কোনো মামলায় হাইকোর্ট বা সর্বোচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়ে গেলে বুঝি তিনি পুরোপুরি মুক্ত হয়ে গেলেন। এই বাস্তবতা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সাধারণত আগাম জামিন 1 সপ্তাহ থেকে 8 সপ্তাহের জন্য দেওয়া হয়। এই নির্দিষ্ট সময়ের শেষ হওয়ার কয়েকদিন আগেই আপনাকে সংশ্লিষ্ট নিম্ন আদালতে হাজির হতে হবে। কিন্তু নিম্ন আদালতে গিয়ে আপনাকে একজন আইনজীবী নিয়োগ করতে হবে এবং আদালতের কাছে রেগুলার বেল অর্থাৎ নিয়মিত জামিনের জন্য আবেদন করতে হবে। নিম্ন আদালত থেকে রেগুলার বেল যখন মঞ্জুর হবে বা মঞ্জুর করতে হলে আপনাকে বেল বন্ড এবং জামিনদার দিতে হবে এবং আদালত যে সকল শর্তে আপনাকে জামিন দিবে সেই সব শর্ত কঠোরভাবে আপনাকে মেনে চলতে হবে। প্রতিটি মামলার তারিখে তারিখে আদালতে হাজির হওয়া কিন্তু আপনার একান্তই দায়িত্ব। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আগাম জামিন মানে মামলার শেষ নয়। আগাম জামিন মানে আপনি মুক্ত হয়ে গেলেন, এটাও কিন্তু না। আগাম জামিনের প্রকৃত অর্থ হলো আপনাকে যেন হঠাৎ করে বা অপ্রয়োজনীয়ভাবে গ্রেপ্তার করা না হয়। সেজন্য এটি একটি সেফটি মেজার অর্থাৎ সুরক্ষামূলক ব্যবস্থা মাত্র, তাছাড়া কিছুই না। অতএব আগাম জামিন পাওয়ার পরও আইনি প্রক্রিয়া অনুযায়ী নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। নিয়মিত জামিন এবং শর্ত মানা সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু এবং বাধ্যতামূলক। তাই আপনারা যারা ভাবেন আগাম জামিন মানে পাইলাম তার মানে আমি ফ্রি বার্ড হয়ে গেলাম, এটা ভাবার কোনো কারণ নাই। আগাম জামিনের অর্থ হচ্ছে আপনাকে মানে ভোগান্তিতে ফেলতে পারবে না, হঠাৎ করে আপনাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, আপনি সময় পাবেন। কেমন, আপনি নিজের সেফটি গার্ড হিসাবে আপনি কিছুদিন সময় পাবেন আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, বা আপনি আইনজীবী নিয়োগ করার মতো আপনি যথেষ্ট সময় পাবেন। আর আপনাকে আগে থেকে আইনজীবী নিয়োগ করে রাখতে হবে নিম্ন আদালতে, এবং যে আপনাকে 7 সপ্তাহ 8 সপ্তাহ সর্বোচ্চ সম্ভবত দিয়ে থাকে, 1 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত হাইকোর্ট জামিন দিয়ে থাকে আগে জামিন। এই মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে কিন্তু নিম্ন আদালতে এসে অর্থাৎ আপনার জেলার যে আদালত সেখানে এসে আপনাকে একজন আইনজীবী নিয়োগ করে আপনাকে রেগুলার বেল নিতে হবে কিন্তু। এজন্য আমরা যারা এই ভুল ধারণা নিয়ে আসি তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা, কারণ বর্তমান সময়ে যেভাবে আমরা সবাই হয়রানির শিকার হই, এজন্য আমরা অনেকে ভাবি যে আগাম জামিন নিয়ে রাখলেই আমি ফ্রি বার্ড হয়ে গেলাম, আমি মুক্ত পাখি হয়ে গেলাম, আমার কোনো বিপদ হবে না। বিষয়টা আসলে এরকম না। এই জন্যই আপনাদের বোঝানোর জন্যই আজকের ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখতে পারেন আমার পেজটিকে। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।